বাংলাদেশে বন্দী থাকা অবস্থায় ভারতীয় মৎস্যজীবীদের মারধরের অভিযোগ। গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ভারত বিদ্বেষে দেখাতে গিয়েই নিরীহ মৎস্যজীবীদের মারধর ইউনূস প্রশাসনের। সদ্যই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছেন কাকদ্বীপ ও নামখানার ৯৫ জন মৎস্যজীবী। মুক্তি পাওয়া মৎস্যজীবীদের গঙ্গাসাগরে সংবর্ধনা দেয় রাজ্য সরকার। সেই সংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। গত অক্টোবরে ৯৫ জন মৎস্যজীবী তাদের ৬টি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। ভুলবশত ভারতের জলসীমা অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এরপরই বাংলাদেশ কোস্টগার্ড ও নৌসেনা তাদের গ্রেপ্তার করে। সেই থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানার ৯৫ জন মৎস্যজীবী। শুধুমাত্র ভারতীয় হওয়াতেই কি মারধর করা হয় নিরীহ মৎস্যজীবীদের? যে বলছেন মানে আমরা ধরবো এটাই অফিসিয়াল ভার্সন। এরপর নিঃসন্দেহে এই ন্যারেটিভ, এই যে বক্তব্য, সেটাকে আরও গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনাটা তিনি বলছেন, যা তিনি শুনেছেন, তিনি কি শুধুমাত্র সেটা শুনে তিনি তার চিকিৎসার বন্দোবস্ত করবেন মৎস্যজীবীদের, নাকি বিষয়টা কেন্দ্রীয় সরকারকেও জানাবেন? যদি বিষয়টা কেন্দ্রীয় সরকারকে জানান তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এরপর কি কেন্দ্রের কাছে পদক্ষেপ করার জন্য দরবার করবেন না মুখ্যমন্ত্রী? কেন্দ্র সরকারকে কি জানাবেন মৎস্যজীবীদের ওপর অত্যাচারের কথা? এটা অবশ্যই আমার মনে হয় জানানো দরকার কেন্দ্র সরকারকে, এবং কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে। এটা দুটো দেশের ব্যাপার। হটকারিতা করে আপনার মতো ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা এনকারেজ করি না এটা বলতে যে দরজাটা খুলে দিন, যারা আসার তারা আসুন। কোন আইনে নিরীহ মৎস্যজীবীদের মারধর করা হলো? শুধুমাত্র ভারত বিদ্বেষ দেখাতে গিয়েই নিরীহ মৎস্যজীবীদের মারধর করা হলো? রিপাবলিক বাংলা। সকাল প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল মুনির আশ্রমে পুজো করলেন মুখ্যমন্ত্রী। মমতার মুখে ভারত ও সেবাশ্রম সংঘের স্তুতিও। দলের একের পর এক নেতার হিন্দু বিদ্বেষী মন্তব্য সামাল দিতেই কি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর হঠাৎ হিন্দু প্রেম? গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। কপিল মুনির আশ্রমে পুজো করলেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘও গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়ে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর। যদিও এদিন মুখ্যমন্ত্রীর গলায় শুধুই ভারত সেবাশ্রমের স্তুতি। রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয়, শিক্ষায় তারা এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমনি সেবায় এগিয়ে। ঝড় হোক, জল হোক, সাইক্লোন হোক, বন্যা হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, আর কাউকে না পেলেও ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের পরও সোচ্চার হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ গঙ্গাসাগর মেলার আগে হঠাৎ করে হিন্দু প্রেম মুখ্যমন্ত্রীর। ফিরাদ হাকিম থেকে হুমায়ুন কবির, কারো মুখে প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা তো কেউ হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার নিদান দিয়েছেন। নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। ফিরাদ হুমায়ুনদের মন্তব্যের পরও কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। দলের নেতাদের হিন্দু বিদ্বেষ সামাল দিতেই গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রীর এই হিন্দু প্রেম।
কিন্তু ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুনদের কোনো শাস্তি না দিয়ে স্রেফ গঙ্গাসাগরে মন রাখার পুজোতেই কি মমতা নাগাল পাবেন হিন্দু ভোটে? রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলায় বসে বড়সড় নাশকতার ছক কষেছিল আব্বাসরা। খাগড়াগড় কাণ্ডে জড়িত তারিকুলকে দলে টেনে নাশকতার পরিকল্পনা করে এই আব্বাসরা। তারিকুলকে এবার হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ। তারিকুলকে জেরায় কি উঠে আসবে আরো নতুন কোনো তথ্য? বাংলায় নাশকতার ছক জঙ্গিদের। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার একাধিক জঙ্গি। ধৃত আব্বাসকে জেরায় গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। মগজধোলাই চলত জেলবন্দি জঙ্গিদেরও। বিভিন্ন জেলে গিয়ে চলত মগজধোলাই। পরিকল্পনা ছিল বাংলাদেশ যাওয়ারও। এবিটি প্রধান রেহমানির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা। যোগাযোগ করা হয় তারিকুল ইসলামের সঙ্গেও। তারিকুল ইসলামকেও দলে ভেড়ানোর ছক কষছিল আব্বাস। একাধিকবার কথা হয় তারিকুল ও আব্বাসের। জেল মুক্তি হলেই এবিটিতে যুক্ত করার পরিকল্পনা। তারিকুলকে সঙ্গে নিয়ে বাংলায় নাশকতার ছক। আব্বাসের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খাগড়াগড় কাণ্ডে জেলবন্দি তারিকুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার বহরমপুর সেন্ট্রাল জেলে যায় অসম এসটিএফের বিশেষ দল। আজ বহরমপুর আদালতে পেশ করা হয় তারিকুল ইসলামকে। তারিকুল ইসলাম এবং আব্বাস আলীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি স্পষ্ট হতে চাইছিলেন গোয়েন্দারা। সেই মতোই আজকে সকাল নাগাদ কিন্তু অসম এসটিএফের যারা আধিকারিক তারা বহরমপুর সেন্ট্রাল জেলে যান এবং সেখান থেকে তারা চলে আসেন বহরমপুর আদালতে। এই তারিকুল ইসলাম তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে প্রেয়ার করেছে, অর্থাৎ বহরমপুর আদালতে প্রেয়ার করেছে বেঙ্গল এসটিএফের আধিকারিকেরাও। আদালতে তারিকুলকে হেফাজতে নিতে চায় বেঙ্গল এসটিএফ। সেই মতো বেঙ্গল এসটিএফ এর আর্জি মেনে 13 জানুয়ারি পর্যন্ত তারিকুলের হেফাজত মঞ্জুর করে বহরমপুর আদালত। এসটিএফে প্রেয়ার করেছিল আগের দিন, তার বেসিসে আজকে তাকে প্রোডাকশন করা হয়েছিল এবং আজকে বেঙ্গল এসটিএফ থেকে 7 দিনের পিসি প্রেয়ার ছিল, সেটা লার্নেড কোর্ট কনসিডার করে 7 দিনেরই পিসি দিয়েছেন উইথ ডাইরেকশন। তো 13 তারিখে তাকে আবার কোর্টে প্রডিউস করা হবে। যদিও আদালত থেকে বের হওয়ার পর রিপাবলিকের প্রশ্নে আব্বাস যুগের কথা নস্যাৎ করে দেয় তারিকুল। আব্বাসের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে? আব্বাস কে ছিল? সম্পর্ক নাই। আব্বাস কে ছিল? আব্বাস কে ছিল ভাই? জানি না। জানি না। আব্বাস ও তারিকুলকে কি মুখোমুখি বসিয়ে জেরা করবে গোয়েন্দারা? জেরায় কি আরও নাম উঠে আসবে? নাশকতার ব্লুপ্রিন্টের মাথায় কারা কারা মদত দিচ্ছিল জঙ্গি কার্যকলাপে? একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা। তারিকুল ইসলাম তাকে নিজেদের রিমান্ডে নিয়ে বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা আর কি তথ্য পান সেদিকেই সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।